বানানোর বিষয়। তো এই বিষয়টা অনেকটা সোজা পানির মতো মনে হলো না আপনাদের কাছে? অবশ্যই বলবেন হ্যাঁ কি না। ভাই রে ভাই, ওয়েবসাইট বানানো যে এত সোজা আগে জানা ছিল না। যদি জানতাম তো একটা ওয়েবসাইট বানায় ফেলতাম। তো যাই হোক, আজকের বিষয়টি হচ্ছে একটা ওয়েবসাইট বানানো নিয়ে। আপনি খুব সহজে ফ্রি ইজিলি একটা ওয়েবসাইট তৈরি করবেন কীভাবে, সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। আর বিষয়টি গুগলের, তো বিষয়টি অবশ্যই খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ওয়েবসাইট বানানো কতটা সহজ। সো আর দেরি না করে আমরা সাইটটা তৈরি করতে যাই। তো যাই হোক, আপনার এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে জিমেল তৈরি করতে হয়। তো যেহেতু গুগল সাইটের কাজ, অবশ্যই আমার জিমেলের প্রয়োজন। তো যারা জিমেল বানানো সম্পর্কে আইডিয়া নেই তারা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে আসবেন। যাই হোক, জিমেল তৈরি করার পরে আপনি একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে লিখবেন যে গুগল সাইট, সার্চ। ওকে, তারপরে প্রথমে আসবে যে দেখেন গুগল সাইট নামে একটা অপশন চলে এসেছে। এখানে গুগল সাইট অপশন রয়েছে, যেখানে ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে আমি গটিতে ক্লিক করে, আচ্ছা এখানে যেহেতু গুগল সাইটে আমি একটা ওয়েবসাইট তৈরি করবো, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই সাইট সিলেক্ট করতে হবে। এখানে তিনটা আইকনের মধ্যে লেয়ার রয়েছে, অথবা ব্ল্যাঙ্ক সাইট, যেটাতে আপনি ইচ্ছা সেখানে ক্লিক করে, এখানে ক্লিক করে এই যে সাইট রয়েছে, অথবা ব্ল্যাঙ্ক এখানে ক্লিক করে সাইটে আছে। ওকে, আমি এখানে চাপ দিলাম, দেওয়ার পরে আমাদের ফ্রন্ট পেজ চলে আসলো। যেটা আমি একটা ওয়েবসাইট বানাইতেছি বা পোর্টফোলিও বানাইতেছি, সেহেতু অবশ্যই এটা নামের প্রয়োজন। তো যাই হোক, আমার যেহেতু গুগলের সাইট, অবশ্যই এইটুকু থাকবে। ওর আগে আপনাকে নাম চুজ করতে হবে। তো আমি এখানে নাম দিলাম। ওকে, টেক রিভিউজ বাই। তো আমি একটা বড় হাতের করে তাহলে সুন্দর দেখা যাবে। এখানে আপনার পেজ চলে এসেছে সুন্দর। এটা হচ্ছে আপনার হিডার বলা হয় ওয়েবসাইটে। তো এটা যদি আপনি চান রাখতে পারেন, অথবা পেজে ডিলিটও করতে পারেন। ওকে, তারপরে আমি যদি পাবলিশ করি, এটা পেজ পাবলিশ হয়ে যাবে। তো আর পাবলিশ না করে আমি আরও কিছু কাজ করি, আমি একটা ইমেজ সেট করে দেবো। ওকে, আপলোডে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি একটা ইমেজ সেট করে দিলাম। ওকে, এর সম্পর্কে আবার যদি আমি ইমেজ সিলেক্ট করলাম, আমি কিছু লিখবো। তো লেখার জন্য আমাকে টেক্সট বাটন সিলেক্ট করে নিতে হবে। এখানে অনেক রকম বাটন রয়েছে, একটা বাটন, ফ্রম শিট, স্টক, ম্যাপ ইত্যাদি রয়েছে। আপনার যেটা প্রয়োজন যদি চান আমি ইউটিউব চ্যানেল অ্যাড করবো। তো যাই হোক, এখানে ইউটিউবে টান দিনে তারপরে আপনি ইউটিউবে ইউআরএল আপনাকে দিতে হবে। আমার আসছি, দিলাম, তারপরে সার্চ। আচ্ছা, এখানে সিলেক্ট হয়ে গেলে আপনার ইউটিউবের ভিডিওগুলো শো করতেছে। এই তো দারুণ। আর তো এখানে সেট করার পরে আবার এরপর রয়েছে বক্স, ম্যাপ করতে গুগল ম্যাপ, যেটা ক্লিক অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন। আপনি কোন লোকেশন কীভাবে সিলেক্ট করবেন, আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দেবেন, বড় লোকেশন তারপরে সিলেক্ট। ওকে, গুগল ম্যাপ হয়ে গেলেন। কোন জায়গাটা সেট করবেন, সুন্দর। এটা ডিলিট করে দেবে। ওকে, এটা ডিলিট করে দেবে। ইউটিউব চ্যানেল হলো হলো। এরপরে যদি আপনি কোনো কন্টেন্ট দেখতে চান তাহলে একটা আপনি ডস নেন। ডস নেওয়ার পরে আপনি এখানে লিখবেন, তাহলে ডস আমার কিছুই নেই। তো আমার টেক্সট দিতে হবে। টেক্সট বক্স নিয়ে আমি এখানে একটা
আমি বেশি কিছু লিখতে পারি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার চ্যানেলের নামটা লিখি। ওকে, এই তো হয়ে গেল। তাহলে বুঝতে তো পারতেছেন কতটা ইজি আপনার একটা ওয়েবসাইট তৈরি করা। তো এটাই কিন্তু শেষ না, আরও কাজ রয়েছে। এছাড়া আপনি ইচ্ছা আমরা কাস্টমাইজ করতে পারেন, বিভিন্ন ডিজাইন করতে পারবেন। তো জায়গায় পাবলিশটি দিলাম, পাবলিশটি দেওয়ার পরে এখন আমার টেক রিভিউ করি। হ্যাঁ, এখানে আমি তারপর পাবলিশ করে দিলাম। বাহ, এখন আমি কী করলাম, আমার ওয়েবসাইট হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যে আমি যেহেতু গুগলের সাইট তৈরি করতেছি, সাইট বলে এটুকু থাকবে, বাকিটুকু আমার সাইট অ্যাড্রেস খোলা চলে আর কি। এইটুকু তুমি হোম পেজে চলে এসেছি। আরও ডিজাইন করা যাবে, আপনি চাইলে আরও অনেক ডিজাইন করে বা সুন্দর করে সাজাতে পারবেন। জাস্ট আমি বোঝানোর জন্য যেটা করতেছি, সেহেতু আমি বিস্তারিত আলোচনা করলাম না। আপনি পোর্টফোলিও তৈরি করতে পারেন, একটা ওয়েব পোর্টফোলিও যেটা আর কি, সেটা সাজায় সুন্দর করে সাজায় আপনি কিন্তু বানাতে পারেন। এই তো গেল ওয়েবসাইট বানানোর বিষয়। তো এর বিষয়টা অনেক সোজা পানির মধ্যে মনে হলো না আপনাদের কাছে? অবশ্যই বলবেন হ্যাঁ কি না। তো থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই আপনাকে চ্যানেলে সাবস্ক্রাইব করতেছেন না, তো সাবস্ক্রাইব কিন্তু করবেন। ওকে, থ্যাংকস।